নমস্কার, আমি কল্যাণী। আমার চ্যানেলে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, তো আজকে আমি কাঁচা আম দিয়েই আপনাদের কাছে একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো। খুবই সহজ আর সিম্পল রেসিপি, আর গরমের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট একটা রেসিপি। তো যাই হোক, চলুন তাহলে রেসিপিটা কি আর কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক। প্রথমেই দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি দুটো কাঁচা আম, আর আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি ধনেপাতা, এক বাটি পুদিনা পাতা। তো প্রথমেই আমি আম দুটোকে পরিষ্কার করে ধুয়ে নেব। বাজার থেকে আনা আমের গায়ে অনেকটাই ধুলো ময়লা লেগে আছে, তো ভালো করে রগড়ে রগড়ে আমি আমগুলোকে ধুয়ে নেব। তারপর একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে আমগুলোকে ভালো করে মুছে নেব। এবার আম দুটোর খোসাগুলোকে আমি ছাড়িয়ে ফেলে দেব। আমগুলোর খোসা এমনভাবে ছাড়াবো যেন সবুজ অংশটা না থাকে। একটুও সবুজ অংশ যেন না লেগে থাকে সেটা খেয়াল রাখতে হবে, কারণ আমের খোসাগুলো সাধারণত একটু তিতকুটে হয়। দুটো আমেরই খোসা ছাড়িয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার আমি আমগুলো থেকে নরম অংশটা বের করে নেব। আটিটা শক্ত হয়ে গেছে, তো নরম অংশটা বের করতে বেশ অসুবিধা হচ্ছে। অনেক যুদ্ধ করে আমগুলো থেকে নরম অংশটাকে বের করে নিয়েছি। এবার এই নরম অংশগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই চাটনিটা বানাতে তেল বা গ্যাসের প্রয়োজন হয় না। তেল বা গ্যাস মানে আগুন ছাড়াই এই চাটনিটা বানানো যায়, আর খুব সহজেই বানানো হয়, আর খেতেও হয় খুবই সুস্বাদু। তো আমি যেহেতু এগুলোকে মিক্সিতে ব্লেন্ড করব, তো একটা ছুরির সাহায্যে সেজন্য ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। এতে মিক্সিতে ব্লেন্ড করতে সুবিধা হবে। আমগুলো সব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি মিক্সির বড় জারটার মধ্যে আমের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা, তারপর এর মধ্যে দিয়ে দেব পুদিনা পাতা, সবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। প্রথম অবস্থাতে একবার ব্লেন্ড করে নিলাম, দেখুন অনেকটাই কমে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট লবণ, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আখের গুড়। আপনারা এই চাটনিটা বানানোর জন্য গুড়ের বদলে চিনিও ব্যবহার করতে পারেন, তবে গুড় আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী একটা জিনিস, সেজন্য আমি চিনির বদলে গুড়টাই ব্যবহার করলাম। সব কিছু আমি এখন ভালো মতো ব্লেন্ড করে নেব। গুড় আমাদের শরীরে আয়রন ও হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়, হজমে সহায়তা করে, আবার ইমিউনিটি সিস্টেমও বাড়ায়, আর ত্বকের জন্য বিশেষ উপকার। তো দেখুন, এখন আমি সব কিছু ভালো মতো পেস্ট করে নিয়েছি। সব কিছু ভালো মতো মিশে গেছে। তো এখন আমাদের পুদিনা পাতা দিয়ে
আমের চাটনি বা আম ভর্তা একদম রেডি। আমি এটাকে সুন্দর করে সার্ভ করে দিচ্ছি। গ্রীষ্মের দুপুরে বা শেষ পাতে এরকমই এক বাটি যদি আম পুদিনার চাটনি বা ভর্তা পাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর বেশি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিওর সাথে। সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। নমস্কার।